আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ডিজিটাল ডিসপ্লে এম্পিয়ার এবং ভোল্ট মিটার। এটা একটা অনেক জনপ্রিয় একটা মিটার, যেটা বাজারে দুইটা দামের কিনতে পাওয়া যায়। একটা হচ্ছে 160 টাকা এবং একটা 220 টাকা। এখানে হচ্ছে ভোল্ট এবং এম্পিয়ার দুইটা পরিমাপ করা যায়। আমার কাছে আছে একটা ডিসি ভোল্ট এবং এম্পিয়ার মিটার। এখানে অনেকের একটা ভুল ধারণা আছে যেটাতে আমরা কীভাবে ইনপুট এবং আউটপুট কানেকশান দিব। এখানে আমাদের মোট 5টা কেবল আছে। 5টা কেবল থেকে আমরা কীভাবে কানেকশানটা দিব সেভাবে আমরা আজকে আলোচনা করব। এখন আমরা প্যাকেটটা খুলি এবং দেখি যে এটার ভিতরে কী আছে। বাজারে দুই ধরনের ডিজিটাল এমন ডিসপ্লে পাওয়া যায় যেটা থেকে আমরা ভোল্ট এবং এম্পিয়ার নিতে পারি। এখানে আমাদের কিছু পার্থক্য আছে, যে বাজারে যেটা কম দামে পাওয়া যায় সেটা 160 টাকা এবং এটার দাম হচ্ছে 220 টাকা। 160 টাকা যেটা পাওয়া যায় সেটার কেবল ওটাতেও 5টা আছে, এটাতেও 5টা আছে। একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এইখানে যে আপনার এটা দেখতেছেন, কানেকশন দেখছেন, এটা দিয়ে আসলে এম্পিয়ার মাপা হয়, এই জিনিসটা ওখানে থাকবে না। এবং এখানে ভোল্টেজ এবং এম্পিয়ার টিউন করার জন্য এখানে একটা স্ক্রু আছে, এখানে একটা স্ক্রু আছে। এখানে আমরা একটা অ্যাডজাস্টেবল ভোল্টেজ নিতে পারবো। ওইটাতে শুধুমাত্র ভোল্টেজটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, কিন্তু এম্পিয়ারটা কোনো অ্যাডজাস্ট করা পসিবল হবে না। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে একটু দাম বেশি হইলেও আপনারা 260 টাকার প্রোডাক্টটা ইউজ করেন। এই প্রোডাক্টটা কেনার লিঙ্ক আমি নিচে দিয়ে দিব, আপনারা প্রয়োজন হলে এখান থেকে নিতে পারেন। এখন আমরা দেখব যে এটার কানেক্টিভিটিটা। এখানে হচ্ছে আমি প্রথমে যে 3টা কানেকশান আছে, 3টা কানেকশানটা আমি এখানে অ্যাড করি। এখানে রেড কালারটা হচ্ছে নাম্বার 1, আর ব্ল্যাকটা হচ্ছে নাম্বার 2, ইয়েলোটা হচ্ছে নাম্বার 3। এই ভোল্ট মিটারটা সর্বোচ্চ আমরা ইনপুট দিতে পারবো 5 থেকে 30 ভোল্ট পর্যন্ত, এবং এটার ইনপুট ভোল্টেজ হচ্ছে রেড এবং ব্ল্যাক এই দুইটা কেবল দিয়ে যাবে। সুতরাং আমাদের এই দুইটা কেবল দিয়ে দিতে হবে। অনেকগুলো কানেকশান দেখতেছি, অনেকে বলতেছে যে রেড এবং ইয়েলোটা দুইটা কানেকশান অ্যাড করে দেওয়া, কিন্তু আসলে এটা ভুল কানেকশান। আমাদের ইয়েলোটা যাবে হচ্ছে আমাদের লোডে। আমাদের শুধুমাত্র এই মিটারটা চালুর জন্য আমাদের শুধুমাত্র ব্ল্যাক এবং রেড ওয়্যারটা ইউজ করতে হবে। আর বাকি কেবল হচ্ছে আমাদের ইয়েলোটা আমাদের লোডের পজিটিভে লাগবে। এটা ভোল্টেজটা, লোডের ভোল্টেজটা কত আছে এটা দেখার জন্য। এখন এটা হচ্ছে আমাদের ডিজিটাল মিটার। এটা হচ্ছে আমাদের ডিজিটাল মিটার। ডিজিটাল মিটার এখানে আমরা ইউজ করছি আলাদা একটা সোর্স, এবং এখানে আছে লোড। আর এই মিটারটার জন্য আমাদের পাওয়ার ইউজ করতেছি আমরা শুধুমাত্র 5 থেকে 30 ভোল্ট। তাহলে আমার কানেকশনটা হবে রেড এবং ব্ল্যাক, এটা হচ্ছে, আর ইয়েলোটা যাবে আমার লোডে, দেখতে পাচ্ছেন। এবং আমার এইখানে এম্পিয়ারের জন্য আমার ব্ল্যাক এবং রেডের একটা কেবল দেওয়া আছে, এই কেবলটা আমার কানেকশন করতে হবে। এই কেবল কানেকশানটার পরে আমার এর ব্ল্যাকটা যাবে হচ্ছে আমার সোর্সের ব্ল্যাকের সাথে। এখানে দেখতে পাচ্ছেন আমার সোর্স আছে, আমার সোর্সের ব্ল্যাকের সাথে আমার এই কানেকশানটা যাবে, এবং এই কানেকশানটা সিরিজে চলে যাবে আমার লোডের নেগেটিভে। ব্ল্যাকটা আমরা এখানে 4 নাম্বার কেবল হিসেবে ধরছি, আমার এখানে দেওয়া আছে ব্ল্যাক 4 নাম্বার কেবল। ব্ল্যাক 4 নাম্বার কেবলটা আমার আসছে নেগেটিভে, এবং এটা আমার সিরিজ কানেকশন হয়ে আমার চলে গেছে লোডের নেগেটিভে। তাহলে আমার কানেকশানটা যাবে এখানে এইভাবে। এখন আমরা দেখতে পাচ্ছি, আপনারা মন চাইলে এটার স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন। এখন আমরা দেখব যে এটার ভিতরে আমাদের কি আছে।
দেখতে পাচ্ছেন এখানে ছোট একটি সার্কিট, আর এখানে প্লাস্টিক একটা বডি আছে, প্লাস এখানে একটা ভোল্ট এবং এম্পিয়ার দেখার জন্য ছোট একটা প্লাস্টিক। উপরেরটা হচ্ছে ভোল্ট এবং নিচেরটা হচ্ছে এম্পিয়ার। এই উপরের যে আমাদের নবটা আছে এটাতে হচ্ছে আমরা কারেন্ট অ্যাডজাস্টেবল করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাডজাস্টেবল আই, অ্যান্ড এটা হচ্ছে ভি অ্যাডজাস্টেবল। এটা দিয়ে ভোল্ট আমরা রেগুলেট করতে পারবো। আর এই ডিভাইসটা চলার জন্য আমাদের এখানে একটা আইসি আছে এবং এই একটা আইসি আছে। এই দুইটা আইসি মূলত আমাদের এই আইসিটাই মেন। এটার মাধ্যমে আমাদের ভোল্টেজটা আমাদের ডিসপ্লেটা শো হয়। এটা একটা ডিসপ্লে আইসি। এবং আমাদের ইনপুট ভোল্টেজ যেটা আমরা দিই যে 5 থেকে 30 ভোল্ট পর্যন্ত এটা সর্বোচ্চ ম্যাক্সিমাম ইনপুট নিতে পারবে। ইনপুট ভোল্টেজটা আমার এই আইসিটা নিয়ন্ত্রণ করে। সুতরাং এখন আমরা একটা কানেকশন দিব এবং দেখব যে এটা থেকে আমরা কীভাবে কাজ করতে পারি। আমরা এখন এটা ইনপুট দিব, ইনপুট দিয়ে দেখি আমরা এটা ডিসপ্লে আসে কিনা। যে দেখছি আমার এটা ইনপুট দিছে এবং এটা আমার ইনপুট শুধুমাত্র যে সোর্স দিয়ে শুধুমাত্র ইনপুটটা আসছে, যে এখানে কোনো ডিসপ্লেটা আপাতত নাই। আমি এখানে কোনো ভোল্টেজ দেখাচ্ছি না, যে কারণে আমার এটা ভোল্টেজটা শো করতেছে না। এবং আমরা এটার ভোল্টেজটা দেখার জন্য আমরা এর পজিটিভ কানেকশনের সাথে অ্যাড করে দেখব যে আমার এর ভোল্টেজটা আমার এখান থেকে শো করানো যায় কিনা। দেখতে পাচ্ছেন এখানে আমার 12.8 ভোল্টেজ শো করতেছে। দেখতে পাচ্ছি আমার এখানে ভোল্টেজটা পুরোপুরি ঠিকই শো করতেছে 12.8। আমার মিটারেও 12.8 শো করতেছে এবং ডিজিটাল ডিসপ্লেতেও আমার 12.8 শো করতেছে। সুতরাং আমার ভোল্টেজটা এখানে অ্যাডজাস্টেবল করার প্রয়োজন নাই। এখন আমরা এটার এম্পিয়ারটা দেখব। যে আমরা এখানে একটা 775 মোটর ইউজ করছি। 775 মোটর ইউজ করে আমরা এখন দেখব যে আমার এখানে এম্পিয়ারটা ঠিক দেখাচ্ছে কিনা। এখানে পাওয়ার দেওয়ার জন্য আমাদের ইনপুট সোর্স ইউজ করছি আমরা এই রেড এবং ব্ল্যাকটা আমাদের নেগেটিভ এবং লাল তারটা আমরা পজিটিভ। আমরা চিত্র অনুযায়ী আমরা এখানে আমার সোর্স কেবলটা হচ্ছে লাল এবং ব্ল্যাক, এবং হচ্ছে সোর্স কেবল থেকে আমরা পজিটিভটা সরাসরি আমাদের লোডের পজিটিভে দিয়ে দিছি। আমার লোডটা ধরছি আমরা হচ্ছে মোটর, এবং হচ্ছে আমাদের যে 6 নাম্বার কেবল যেটা আমরা বলছি সেইটা আমরা সরাসরি দিয়ে দিছি আমাদের লোডে। এবং 4 নাম্বার যে কেবলটা আমার ব্ল্যাক কেবলটা, এই যে ব্ল্যাক কেবলটা আমার মিটারে সরাসরি নেগেটিভে লাগছে, সোর্সের নেগেটিভে, এবং এখান থেকে পজিটিভ লাল কেবলটা আমার সিরিজ হয়ে আমার হচ্ছে লোডে লাগছে। এখন আমরা মোটরটা ইউজ করে দেখব এবং আমার এম্পিয়ার কত শো করে সেটা দেখি। সুতরাং বুঝতে পারছেন আমার এটা ঠিক কাজ করতেছে এবং মিটারটা আমি ভালো বলা যায়, এবং মিটারটা সম্বন্ধে আপনারা যথেষ্ট একটা আইডিয়া পাইছেন আমার ধারণা। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।